যখনই কোনো মুমিন ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনবার জান্নাত চেয়ে দোয়া করে, তখন জান্নাত সাথে সাথে সেই মুমিন ব্যক্তি দোয়ার জবাবে একটা বিশেষ বাক্য উচ্চারণ করে। প্রিয় দর্শক, এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের দিকে হাত উঠালেন, কিছু একটা টেনে ছেঁড়ার চেষ্টা করছেন। এরপর তিনি একটু মুচকি হেসে তার হাতকে পিছিয়ে আনলেন। এই দৃশ্য দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে আজ পর্যন্ত এমন কিছু করতে কখনোই দেখিনি। আমরা দেখতে পেলাম আপনি সৈন্য লোকের মাঝে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ করে মুচকি হেসে আপনি আবার হাত ফিরিয়ে আনলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এইমাত্র জান্নাত দেখানো হয়েছে। আমি জান্নাতের বাগানে প্রভুর সৃষ্টি শ্রেষ্ঠ আঙ্গুর গাছ থেকে এক থোকা আঙ্গুর দেখতে পেয়েছি। আমি সে আঙ্গুর নেওয়ার চেষ্টা করেছি। আমি যদি সে আঙ্গুরগুলো নিতে পারতাম, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে সে আঙ্গুর খেতে পারতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন, আর তখনই আমি সাথে সাথে জান্নাতের বাগানের আঙ্গুর নেওয়ার জন্য যে হাত বাড়িয়েছি, সে হাত আমি পিছিয়ে এনেছি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, একবার কল্পনা করুন, যদি আমরা দুনিয়াতে বসে আমাদের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেতাম, আমাদের মধ্যে কি পরিবর্তন আসতো। কিন্তু এটা দেখার বিষয় নয়, আসলে এটা বোঝার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী, এবং জাহান্নামও কিন্তু তাই। প্রিয় দর্শক, জান্নাত আপনার সামনে রয়েছে, কিন্তু আপনি যদি আত্মিকভাবে এখনই জান্নাতে প্রবেশ করতে না পারেন, তাহলে এর দরজা আপনার জন্য হয়তো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, আর যা কখনোই খুলবে না। কিন্তু বুঝতে হবে এই দুনিয়ায় থেকে কিভাবে আত্মিকভাবে আপনি জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরাইল, গিয়ে দেখো আমি জান্নাতীদের জন্য যেসব নেয়ামত সৃষ্টি করেছি, তুমি গিয়ে সেগুলো দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত সমস্ত কিছু দেখলেন এবং বিপুল উচ্ছ্বাসে আল্লাহর নিকট ফিরে এসে বললেন, হে আরশের মালিক, আপনার সম্মানের শপথ, যে কেউ জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে শুনবে এবং দেখবে, সে তাতে প্রবেশের চেষ্টা করবে। তারপর আল্লাহ আদেশ দিলেন দুঃখ কষ্ট মুসিবত দ্বারা সেই জান্নাতকে ঘিরে ফেলার জন্য। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় বললেন, হে জিবরাইল, যে জান্নাত তুমি কিছুক্ষণ আগে দেখে এসেছো, তুমি আবার সেই জান্নাতে গিয়ে নতুন করে দেখে আসো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পুনরায় জান্নাত দেখতে গেল। তিনি তার চারপাশে এত কষ্ট মুসিবত দ্বারা ঘেরাও দেখতে পেলেন। তিনি আল্লাহর নিকট ফিরে এসে হন্তদন্ত হয়ে বললেন, আপনার সম্মানের শপথ প্রভু, আমার ভয় হচ্ছে যে এতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা তাকে বললেন, আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আযাব তৈরি করে রেখেছি, তুমি গিয়ে তা দেখে এসো। এবার জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারের মতো জাহান্নাম দেখতে গেলেন। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে এর একাংশ অন্য অংশের উপর চড়া হচ্ছে, মানে জাহান্নামের এক অংশ অন্য অংশকে গ্রাস করে নিচ্ছে। তিনি তা দেখার পর আল্লাহ তাআলার সামনে ফিরে এসে বললেন, আপনার সম্মানের শপথ প্রভু, যে ব্যক্তি এর বর্ণনা শুনবে এবং চর্মচোখে একবার দেখবে, সে এতে কশ্চিন কালও প্রবেশ করতে পারবে না, করতে চাইবে না, কখনোই না। তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ লালসা দ্বারা ঘিরে ফেলা হলো। তারপর আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি আবার গিয়ে পুনরায় জাহান্নামকে দেখে এসো। এবার জিবরাইল আলাইহিস সালাম গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার ধারণা হচ্ছে যে কেউই এর লোভ লালসার জাল থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। হে প্রভু, হে প্রভু, আপনি এত বেশি পরিমাণে লোভ লালসা এবং মায়ার জাল দিয়ে এই জাহান্নামকে ঘিরে রেখেছেন।
এর লালসা থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন। হাদিসটি সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে জান্নাতের একটি বক্তব্য আছে, যে কথাটি আসলে আল্লাহ তাআলা জান্নাতের মুখ থেকে উদ্ধৃত করেছেন। আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ করলেন, হে জান্নাত তুমি কথা বলো। তখন জান্নাত কথা বলল। সেই কথাটি পবিত্র কোরআনের সূরা মুমিনুনের ১ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে বলেন, জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুন আয়াত নং ১। সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাগণ জান্নাতের উদ্দেশ্যে জবাব দিয়ে বললেন, তুমি ধন্য, কেননা তুমি হচ্ছ রাজাদের আবাসস্থল। এখানে দুনিয়ার রাজা বাদশাকে বোঝানো হয়নি। ইমানদার নারী এবং পুরুষরা আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে প্রকৃত রাজা এবং রানী হয়ে ওঠে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছিল, হে আমার প্রভু, কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে? এবং জাহান্নাম বলল, হে আমার প্রভু, আমার ভিতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক লোকেরা প্রবেশ করবে? আল্লাহ তাআলা তখন জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া এবং রহমত। আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই তাদেরকে আমি তোমার মধ্যে প্রবেশ করাবো। এরপর আল্লাহ জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন, হে জাহান্নাম, তুমি হচ্ছ আমার ক্রোধ এবং শাস্তি। আমি যাকে শাস্তি দিতে চাই তাকে তোমার মধ্যে রাখব এবং শাস্তি দিব। প্রিয় দর্শক, এখন জান্নাত এবং জাহান্নাম উভয় অধীর আগ্রহ নিয়ে সেদিনের জন্য অপেক্ষা করছে। আপনি যখন তাদের উভয়কে নিয়ে কোনো দোয়া করেন, তখন জান্নাত এবং জাহান্নাম উভয় কিন্তু আপনার দোয়ায় সাড়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেদিন জান্নাত এবং জাহান্নাম উভয় আল্লাহ তাআলার কাছে তাদের অধিবাসী যারা হবে তাদের নিয়ে প্রশ্ন করে না। জান্নাত বলে, হে আমার প্রভু, আমার বাগানের ফলগুলো পেকে গেছে, আমার নদীগুলো প্রবাহিত হচ্ছে, আমি আমার বন্ধুদের জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার বাসিন্দাদেরকে তাড়াতাড়ি আমার কাছে প্রেরণ করুন। জাহান্নাম বলে, হে আমার প্রভু, আমার উত্তাপ অত্যন্ত তীব্র হয়ে উঠেছে, আমার গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমার অগ্নিশিখা প্রচণ্ড ক্রোধে ফেটে যাচ্ছে, তাই আমার বাসিন্দাকে দ্রুত আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মধ্যে শামিল করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা দয়ার কথা একবার চিন্তা করুন। যখন জান্নাত এবং জাহান্নাম তারা উভয় কথা বলে, তখন তারা উভয়ে ইমানদারদের জন্য কল্যাণকর দোয়া করে, তারা উভয়ই নেক আমলকারীদের জন্য দোয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে ৩ বার খাস দিলে জান্নাত চেয়ে দোয়া করে, তখন জান্নাত সাড়া দিয়ে বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো মুমিন যখনই ৩ বার জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে আমার ক্রোধ থেকে রক্ষা করুন। অতএব জান্নাত এবং জাহান্নাম উভয় আপনার জন্য কল্যাণের দোয়া করে, তবে জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাধারণত প্রত্যেক সময় আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকান। আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, তুমি নিজেকে তোমার অধিবাসীদের জন্য সুসজ্জিত করো, এবং জান্নাত প্রতি মুহূর্তে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে চলছে এবং এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না মুমিন বান্দারা এর মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিন্তু আমরা নিজেরা জান্নাতে প্রবেশের জন্য কতটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইমানদাররা, আল্লাহর কাছে যত বেশি সম্ভব জান্নাত এবং জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। প্রিয় দর্শক, জান্নাত অনুসন্ধানকারী বান্দারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না এবং জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে চায়, তারাও ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, পরকালের জীবন দুঃখ কষ্ট দিয়ে ঘেরা এবং এই দুনিয়া হচ্ছে আনন্দ আর ভোগ বিলাসে পরিপূর্ণ। কিন্তু আপনি যদি জান্নাতের সুখ শান্তি এবং নেয়ামত সম্পর্কে জানতেন, তাহলে কি এই দুনিয়ার কোনো আনন্দ বা বেদনা আপনার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, মনে করুন সেই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়িয়েছিলেন,
জান্নাতের বাগান থেকে আঙ্গুর ফল নেওয়ার জন্য কল্পনা করুন আপনি যদি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতেন, যখন তিনি উপরের দিকে তাকালেন এবং জান্নাতে তিনি নিজের জন্য একটি তৈরি করা প্রাসাদ দেখতে পেলেন। তখন ফেরাউনের নির্মম অত্যাচারও তার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারেনি। কিন্তু আপনি নিজেকে জান্নাতে দেখার আগে আপনার অন্তরে গভীরভাবে অনুভব করতে হবে এবং আপনাকে আপনার সত্তার প্রতিটি বিন্দু দিয়ে এটির জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।